ডায়াগ্রামটা কি সেই ডায়াগ্রাম অনুযায়ী কি আমরা দেখবো যে আমাদের যে পিএফআই প্যানেল বোর্ডটা আছে কীভাবে সাজানো আছে। তাহলে আমাদের দেখো এখানে সবার প্রথমে কি দেখাইছিলাম আমি, তিনটা লাইন আছে না, যে তিনটা লাইন, তিনটা লাইন আর ওয়াই বি, লাইন 1, লাইন 2 এবং লাইন 3 কি হয়েছে আমাদের এমসিসিবি কি ইনপুটে গেছে না, এমসিসিবি ইনপুটে গেছে। এমসিসিবি কিভাবে বলবো, এখানে দেখো তো কত আছে 100 এম্পিয়ার। এমসিবি সাধারণত কি 0 থেকে 63 এম্পিয়ার পর্যন্ত হয়, 63 এম্পিয়ারের উপরে গেলে আমরা কি এটা দেখছি এমসিসিবি। তাহলে এমসিসিবি এর একদিকে ইনপুট আমরা দিলাম, অপর দিক থেকে দেখো তিনটা টার্মিনাল বের হয়েছে না আমাদের, তিনটা টার্মিনাল বের হয়েছে। বের হয়ে আমাদের বলেছে এখানে যে বারবার যে আছে আর ওয়াই বি বা L1 L2 L3 তিনটা বাসবারের মধ্যে চলে গেছে, তিনটা বাসবারে গেছে। এখন কি করা লাগবে আমাকে, আমি কি ক্যাপাসিটর ব্যাংকিং যেহেতু করবো আমাকে ক্যাপাসিটর সংযুক্ত করা লাগবে না, ক্যাপাসিটর সংযুক্ত করা লাগবে। এখন দেখো তো আমরা কয়টা ক্যাপাসিটর সংযুক্ত করছি, 1 2 3 4 5টা ক্যাপাসিটর সংযুক্ত করছি। যার একটা আমাদের হচ্ছে 5, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 7.5, একটা আছে 10 এবং আছে আরেকটা কত 15 আছে আরেকটা 20। এখন কি আমরা 5টা এখানে কি অ্যাড করতেছি না, 5টা অ্যাড করার পর আমরা কিভাবে অ্যাড করছি সেটাই তো দেখা লাগবে। এইখানে দেখো আমাদের কি বলছিলাম, ডায়াগ্রামে কি দেখছিলাম, লাইন 1 এর একটা বাসবার থেকে আসবে না, দেখো তো লাইন 1 না, এটা লাইন 1 এর একটা বাসবার থেকে আমরা নিয়ে করেছিলাম তো এইচআরসি ফিউজে দিছি না, এইচআরসি ফিউজে দিলাম, এইচআরসি ফিউজে দিয়ে কি করলাম এখান থেকে L1 এ দিছি না, তারপর দেখো তো L1 থেকে আমরা কত বের করে দিছি আমাদের ক্যাপাসিটরে গেছে। তারপর কি আছে এখানে দেখো তো আর এর পর কি আমরা ওয়াইটাকে যদি ধরি, দেখো ওয়াইটা এখান থেকে কি হয়েছে দেখো তো, এখান থেকে বের হয়ে পড়ে যাচ্ছে আমাদের এইচআরসি ফিউজে হচ্ছে না, এইচআরসি ফিউজে আসলো, এইচআরসি ফিউজে আসার পর কি এখান থেকে বের হয়ে দেখো তো লাইন লাইন 2 তে গেছে নাকি, লাইন 2 থেকে এখানে কই গেছে আমাদের যে ক্যাপাসিটর আছে সেই ক্যাপাসিটরের ভেতরে গেছে, ক্যাপাসিটরের ভেতরে গেছে। এবার কি আমরা দেখি যে আমাদের যেটা কি ব্লু না, এই যে আমাদের যে লাইন 3 বা ব্লু যে বাল্বটা আছে সেখান থেকে একটা তার বেরোছে না, ওই কই যাচ্ছে আমাদের এইচআরসি ফিউজে আছে, এইচআরসি ফিউজে হয়ে এখানে কই গেছে আমাদের কানেক্টরে কই যাচ্ছে লাইন 3 এসে কি আমাদের ক্যাপাসিটর চলে গেছে। এভাবে সংযুক্ত করা আছে না আমাদের। এরপর যদি আমরা আরেকটা ক্যাপাসিটর সংযুক্ত করতে চাই তবে কি করব, তাহলে তিনটা বাসবার থেকে তিনটা লাইন নিয়ে আমরা কই দেব এইচআরসি ফিউজে দেব। এইচআরসি ফিউজ দেওয়ার পর কি করব, ওখান থেকে আমরা কি ম্যাগনেটিক করাটা L1 L2 L3 দেব, টার্মিনাল 1 টার্মিনাল 2 টার্মিনাল 3 দিয়ে বের করে কই দেব আমরা ক্যাপাসিটর দেব। এভাবে কি আমরা যদি এখানে 5টা দিছি 5টা এখানে আমরা সংযুক্ত করব। সাধারণত কি 6 স্টেপ বা হচ্ছে 12 স্টেপ এরকম হয়ে থাকে। আমরা এখানে কি 5টা ক্যাপাসিটর ব্যবহার করছি। এটা কিভাবে কাজ করবে, যদি আমাদের সিস্টেমে কোনো কারণে পাওয়ার ফ্যাক্টর কমে যায়, সিস্টেমে পাওয়ার ফ্যাক্টর যদি কমে যায় তাহলে কি করবে, এখানে এই যে আমরা সিরিয়াল দিচ্ছি না, এগুলো যেটা হইলে যে ক্যাপাসিটরটা অ্যাক্টিভ হলে পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ হবে, সেই পাওয়ার ফ্যাক্টরটাকে অটোমেটিকলি সেই ক্যাপাসিটরটাকে অন করে দেবে, সেই ক্যাপাসিটর কি করবে অন করে দেবে। কারণ কি আমাদের এই যে এইটুকু ওয়ারিং এটা বোঝা গেছে না। এখন আমরা দেখবো কি যেটা দেখলাম এখানে দেখো তো এখানে কি আছে, এখন আমরা দেখি ডায়াগ্রাম দেওয়া আছে, পিএফআই যে রিলেটা আছে সেটাতে আমরা কিভাবে কানেকশন করব। এখানে দেখো তো ডায়াগ্রাম দেওয়া আছে না, ডায়াগ্রাম দেওয়া আছে, এই যে এখানে কি কানেক্টরের মাধ্যমে কি সংযুক্ত করা আছে। এইখানে দেখো এই যে পিএফআই যে রিলেটা আছে এখানে আমাদের কি আছে দেখো তো, লাইন 2 থেকে কি আছে আমাদের 1 নম্বর পয়েন্টে গেছে না, 1 নম্বর পয়েন্টে দিছি না আমি, 1 নম্বর পয়েন্টে দিছি। তারপর দেখো তো লাইন 3 থেকে কি আছে আমাদের, লাইন 3 থেকে একটা 2 এম্পিয়ার দেখো 2 এম্পিয়ার আছে না, একটা 2 এম্পিয়ারের ফিউজ হয়ে গেছে আমাদের কানেক্টর 3 এ গেছে। এবং কি তারপরে কি আমরা কানেক্টরকে এইভাবে বলে দেবো, তাহলে কি সংযোগ শেষ। এখন আমাকে কি সিটি মিটার সংযোগ দেওয়া লাগবে না, সিটি মিটার সংযোগ দেওয়ার জন্য দেবে এখানে একটা কানেক্টর দেওয়া আছে না, এই যে চিত্রে দেখো তো কানেক্টর কি আছে এখানে 11 এবং 12তে সিটি মিটারের দুটো টার্মিনাল আছে, 11 এবং 13তে আমরা সিটি মিটারের দুটো টার্মিনাল দিছি না। এই যে দেখো এখানে আমরা একটা সিটি মিটার অ্যাড করছি না, এই সিটি মিটারটা দুটো টার্মিনাল আমরা নিয়ে এসে করে দিছি 11 এবং 13তে দিয়ে দিছি। তারপর কি আমরা এই কানেক্টরটাকে
অ্যাড করে দেব। ডায়াগ্রামে নিচের দিকে কত আছে দেখো, তাহলে দেখা যায় 15, 16, 18, 19, 20, 21, 22 কি দেওয়া আছে। এইখানে দেখা যায় টাইটেল পার্ট আছে 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে না। তার মানে কি এটা দিয়ে আমরা এই লেখা দিয়ে কি করব, সি সিস্টেমে অন করলে দেখো তো আমাদের পিএফআই রিলেটেড লাইন হচ্ছে না। যেখানে কি আছে পাওয়ার ফ্যাক্টর লেখা আছে না, পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর বলতে বুঝে গেছে আমরা যদি এখানে দিয়ে রাখি তাহলে এখানে বর্তমান পাওয়ার ফ্যাক্টর কত সেই মানটাকে দেখাবে। কারণ আমরা যদি কোনো লোড চালাই দিচ্ছি না, এর জন্য কি পাওয়ার ফ্যাক্টরের মান বর্তমান 0 দেখাই দিচ্ছে, পাওয়ার ফ্যাক্টর 0 থাকবে। এখানে থাকলে কি হবে, এখানে থাকলে অটোমেটিকলি সিলেক্ট করবে যে যদি সিস্টেমে পাওয়ার ফ্যাক্টর কমে যায় তার মানকে উন্নতি করার জন্য যে ক্যাপাসিটরটা লাগবে অটোমেটিকলি সেই ক্যাপাসিটরটা ধরবে এবং কি পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করবে। তার মানে কি এটা আছে পাওয়ার ফ্যাক্টর রাখলে আমাদের অটো কাজ করবে। তারপর যদি যে মেনু একটা অপশন আছে দেখা যায় মেনু অপশন, সেই মেনু অপশনে যদি আমরা এখন ক্লিক করি, মেনু অপশনে ক্লিক করলে কই যাচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার। অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখন যদি এই সিস্টেমের মধ্যে যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা সেটা আমরা দেখতে পাই। তারপর যদি আবার কি মেনুতে ক্লিক করি, এবার দেখো কি হচ্ছে ম্যানুয়াল আছে। এবার হচ্ছে আমাদের হচ্ছে ম্যানুয়াল। এখন ম্যানুয়ালে আসার পর আমরা কি করব, যদি আমরা ম্যানুয়ালি করতে চাই আমি হিসাব করে দেখতেছি আমার কি এখন প্রথম দ্বিতীয় এই দুইটা কি ক্যাপাসিটার যে আছে, প্রথম দ্বিতীয় যে ক্যাপাসিটার আছে তাকে কী করা লাগে, আমাকে অন করা লাগবে। তাহলে কাজ করবেন কী করবো, ম্যানুয়ালে রাখবো। ম্যানুয়ালে রাখার পর কী করবো, এখানে যদি আমি চাপ দিই দেখো তো ক্যাপাসিটার এটা কি অন হয়েছে না, ক্যাপাসিটার এই যে দেখো এটা হয়েছে প্রথমটা, কারণ কি এর মেইন ডিপেন্ডেন্টটা কি অনটাকে গেছে না, নিচের দিকে বসে গেছে, তার মানে এটা হয়েছে। এরপর যদি আমরা আরেকটা অন করতে চাই তাহলে এখানে ক্লিক করবো, এটাও বসে যাবে এবং এখানে কি আমাদের ইন্ডিকেটর চালু হবে। বোঝা গেছে না? আচ্ছা, তারপর কি হবে আমাদের এখান থেকে কি আছে আরো একটা যদি আমরা অন করতে চাই আরো একটা চাপ দেবো, এইভাবে আমরা জয়টা আছে যতটা আমার দরকার আমি অন করতে পারবো। এখন যদি আমি চাই যে আমার এত করে লাগবে না, তাহলে কি করবো, আমি এই দিকে যে আছে এটাতে আমি চাপ দেয়, তাহলে কি হবে এভাবে চাপ দেওয়ার সাথে কি হবে আমাদের অফ হয়ে যাবে। এটা বোঝা গেছে না? এখন কি করতে হবে, অনেক সময় কি লাগে আমাদের এটাকে কি করা লাগে, সেটিং করা লাগতে পারে না। এই যে এইটাতে দেখো কি আছে প্যারামিটার প্রিসেট আছে না, আমার যদি কোনো সেটিংসকে পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আমরা কীভাবে করবো, এই যে মেনুতে অপশনটা আছে এটাকে আমরা চাপ দিয়ে কী করবো 3-4 সেকেন্ড এইরকম আমরা চেপে ধরে থাকবো। 3-4 সেকেন্ড চেপে ধরে থাকার পর দেখো তো কি আছে PR1 আছে না, যে এখানে কিন্তু লিখিত আছে PR1 মানে কি টার্গেট পাওয়ার ফ্যাক্টর। আমরা কি এখানে পাওয়ার ফ্যাক্টরকে টার্গেট এই এখানে কি 97-98 এরকম হইতেছে না, আমরা কি করবো এটাকে বাড়িয়ে কি করবো 0.99 রাখবো। কারণ কি আমাদের 0.99 এক কখনো সম্ভব নয়, এটা নাকি সাধারণত 0.99 আমাদের টার্গেট আমরা এটার মধ্যেই রাখবো। দেওয়ার পর কী করবো, এরপর আবার যদি আমি একটা চাপ দিই তাহলে দেখো তো PR2 আসতেছে না, PR2 দেখো ডিলে টাইম আসতেছে, ডিলে টাইম অর্থাৎ কি একটা আমাদের যে ক্যাপাসিটার আছে সেটা অন হইতে কতক্ষণ কত সেকেন্ড টাইম লাগবে সেটা দেখো 6 সেকেন্ড আছে না, আমরা চাইলে কি এটাকে বাড়াতে বা কমাতে পারবো। যে আমরা যদি 6 সেকেন্ড রাখতে চাই 7 সেকেন্ড রাখতে চাই, এটা কি আমরা যে কোনো একটা টাইম সিলেক্ট করে দেবো, একটা এর পর এই টাইমে যাওয়ার পর কি অন্য একটা ক্যাপাসিটার অন হতে পারবে। এরপর যদি আমি আবার চাপ দিই, এবার দেখো PR3 আছে না, PR3 বলতে কিছু ওভার ভোল্টেজ, কত ভোল্টেজের বেশি হলে একই অফ হয়ে যাবে। তার মানে এখানে দেখো তো কত দেওয়া আছে আমাদের 440 দেওয়া আছে না, আমাদের ভোল্টেজ কি সাধারণত 440 হয় না 3 পেজের, এখানে কি 440 দেওয়া আছে। আর 440 যদি পার হয় তাহলে অফ হয়ে যাবে। এমনিতেই স্বাভাবিকভাবে কি 440 হলে আমরা কিন্তু 440 পাই না, ওতে কম পাই না 400, 390, 95 বা 415 সর্বোচ্চ এরকম পাই না, কিন্তু আমরা কি 440 পর্যন্ত দিয়ে দিচ্ছি। যদি এর থেকে বেশি হয় অটোমেটিকলি আচ্ছা, তারপর কি করব, এইভাবে আমাদের কি এই সেটিংসগুলোকে আমরা কি করব করতে পারবো। এরপর যদি আমি চাপ দেই এখানে আমরা কি আমাদের সিটির যে রেশিও সেগুলোকে অ্যাড করে দিতে পারবো। আচ্ছা, এখন আমি কি সবগুলো দেখাচ্ছি কিন্তু এই ইন্ডিকেটরগুলো কিন্তু দেখানো এখনো হয়নি। যেগুলো চাপ দেওয়ার করছে ইন্ডিকেটর অন হয়েছে সেগুলো কি দেখানো, এগুলো কীভাবে অ্যাড করছে এটা কি এটা দেখো তো ইন্ডিকেটরগুলোকে ইন্ডিকেটরগুলো দেখো তো অ্যাড হয়েছে কীভাবে। এখান থেকে কি আমাদের দেখো তো ম্যাগনেটিক কানেক্টর, এটা যদি আমার অন হয় তাহলে অবশ্যই কি ম্যাগনেটিক কানেক্টর অন হওয়া লাগবে না। এর পিছিয়ে দিচ্ছি আমরা
এনোতে দিচ্ছি এনোর অপর টার্মিনাল থেকে বের হয়ে পেয়েছে আমাদের এনোর অপর টার্মিনাল থেকে বের হয়ে আমাদের একটা ইয়েতে আছে যে ইন্ডিকেটর আছে। তারপর কি দ্বিতীয় যেটা আছে তার এনো থেকে ম্যাগনেটিক এনো থেকে এসে এখানে আছে। দ্বিতীয় যেটা তার ম্যাগনেটিক এনো থেকে এটাতে আছে। আসার পর কি হচ্ছে আমাদের যতগুলো আছে নিউট্রাল সবগুলো যুক্ত করে এনোর এক সাইডে দেবো অপর সাইড দিয়ে বের করবো। কারণ ম্যাগনেটিকটা ওয়ান বানাই ওটা কি এমসি হবে এবং অপর পাশে আসে আমাদের কি এখানে লাইনটা পাবে। বোঝা গেছে না? আর নিউট্রাল তো আমরা নিউট্রালের সাথে যুক্ত করবো। আচ্ছা, এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? বোঝা গেছে না? এখন যদি তোমাদের কোনোভাবে কানেকশন করতে দেওয়া হয় পারবা না? ইনশাল্লাহ পারবা। কারণ কি আমরা যেভাবে করছি মোটামুটি সোজা আছে, যেমন বোর্ডে করলাম সেটা যেমন সোজা আছে, এখানে কি দেখতে সোজা আছে না? কয়েকদিন মনে হয়েছিল যে একটু জটিল মনে হইতেছিল না? আজকে কি দেখলে মোটামুটি সোজা না? যে কোনো কিছু শিখলেই সোজা। ইনশাআল্লাহ আমরা কি যে কোনো জায়গায় গেলে যাতে এই কাজগুলো করতে পারি। ঠিক আছে, চলো।